প্লাস রুট থ্রি, রুটের ভিতরে দুইটা মান দেওয়া আছে, রুটের ভিতরে দুইটা, বুঝেছি। আরেকটা দিই, মনে করেন আপনার কাছে আছে যে এক্স ইকুয়াল, আমি বললাম √7 প্লাস √3। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে 1/x এর মান কত, 1/x এর মান কত, তাহলে কি বলবো? আমাদের সিস্টেম কি, রুট যদি 7 প্লাস কি √3 আছে, তাহলে এটা প্লাস থাকলে আমাদের উত্তরে কি হবে? মাইনাস। √7 মাইনাস কি হবে বলেন তো? √3 হবে। আর নিচে কি হবে? 7 থেকে 3 বিয়োগ করলে কত আসে? 4, নিচে আসবে 4। সবাইকে ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ক্লিয়ার? যদি আরো একটা এক্সাম্পল দেই, তাহলে একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আপনার কাছে আছে এক্স এর মান √6 প্লাস √5, এটা আছে। তাহলে এখানে 1/x এর মান তাহলে কত হবে? 1/x এর মান। তাহলে এখানে যে প্লাস আছে তাহলে হবে কি? মাইনাস। আর নিচে কি হবে? 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে ভাগ করা না করা তো একই কথা। 1 দিয়ে ভাগ করা না করা কি একই কথা। তো 1 দিয়ে আর ভাগ আমরা দেখাবো না, 1 দিয়ে ভাগ আমরা কি আর দেখাবো না, জাস্ট এটাই অ্যান্সার হবে, তাই না? জাস্ট আমাদের এটাই অ্যান্সার হবে। ওখানে যাও, ওখানে খেয়ে এসো যাও। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই আমরা। আচ্ছা, এখানে এর আগের অঙ্কগুলাতে আমরা যে নিচে 4 দিলাম, এই 4টা মূলত মানে এইটা কি 7 আর 3 এর বিয়োগফলটা 4 না? এই যে নিচে যে আসছে জিনিসটা 7 আর 3 এর বিয়োগফল, 7 থেকে 3 বিয়োগ করলে যে 4 আসে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই 4টা আনার সিস্টেমটা যেটা, মানে এটা 4টা যে আসছে, 7 - 3 মানে কি? 7 কোথা থেকে আসছে? √7 এর স্কোয়ার করে 7 আসছে, আর √3 এর স্কোয়ার করে কি আসছে? 3 আসছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা এই দুটো বিয়োগ করছি। আচ্ছা, না বুঝলেও চলবে, আমরা একটু পরে আমরা অঙ্ক করতেছি। যেমন দেখেন, এইখান থেকে আমি একটা জিনিস আগে বলে রাখি, মানে একটা জিনিস না বলে রাখলে ভেজালে পড়বেন আপনারা। তাহলে আমি এই জিনিসটা বলে রাখি, সেটা হলো যে ব্যাপারটা দেখেন যে এক্স এর মান মনে করেন √3 মাইনাস যদি √2 দেওয়া থাকে, তাহলে 1/x এর মানটা কি হবে? 1/x এর মানটা হবে মাইনাস হইলে কি হবে? মাঝখানে মাইনাস হইলে কি হবে? প্লাস হবে। আর 3 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 3 থেকে 2 বিয়োগ করলে 1 তো দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু এক্স এর মান যদি আমাদের দেয়া থাকে মনে করেন √5 মাইনাস √2 বা √5 মাইনাস √2, এটা দেয়া থাকে, আর আপনাকে বের করতে বললো 1/x এর মান, তাহলে হবে √5 প্লাস √2 তো হবেই, মাইনাসের জায়গায় প্লাস তো হবেই, কিন্তু 5 থেকে 2 বিয়োগ করলে যে 3টা নিচে আসবে, 3টা কিসে আসবে? নিচে আসবে। তাহলে মাইনাস হইলে অ্যান্সার হবে প্লাস। মনে করেন আপনার আছে x ইকুয়াল, আমি যদি বলি ধরেন আপনার কাছে আছে √13 প্লাস √11, এটা আছে √13 প্লাস √11। তাহলে আমরা 1/x এর মান কি বসাতে পারবো? √13 প্লাস আছে, তাহলে কি হবে? মাইনাস। আর 13 থেকে 11 বিয়োগ করলে কত হবে? 2 হবে, তাই না? বিষয়টা এরকম। আমার যদি দেওয়া থাকে x ইকুয়াল √7 প্লাস √6, তাহলে সেক্ষেত্রে আমাদের 1/x এর মান আসবে √7 মাইনাস √6, যেহেতু 7 থেকে 6 বিয়োগ করলে 1।
সবাই কি ক্লিয়ার, নাকি আর এক্সাম্পল দেওয়া লাগবে? সবাই ক্লিয়ার হয়েছে? আর উই ক্লিয়ার? আর উই ক্লিয়ার? ঘুমদাম অস্থির, পারবো? ভেরি গুড, সুন্দর, সবাই ক্লিয়ার, অসাধারণ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, যে এগুলো থেকে আমরা একটা আসলে সূত্র নিয়ে আসি আর কি। অ্যাকচুয়ালি সূত্র আকারেই মনে রাখি আমরা সাধারণত। মনে করেন সবসময় তো রুট থাকে না। যদি রুট না থাকে, মনে করেন দুইটাতেই নর্মালি আপনার রুট নাই, ধরেন আপনার একটাতে আছে মনে করেন 3 প্লাস 2√2, একটাতে এরকম করে আছে, এইভাবে করে আছে, এরকম আছে যে 3 প্লাস 2√2। তাহলে 1/x এর মান অ্যাকচুয়ালি আমরা ডিরেক্টলি কি বসাইতে পারবো? 1/x এর মান যদি এই যে আমরা যদি ওইরকম ভাবে করে যদি না পাই, হ্যাঁ ঠিক আছে, 1/x এর মান এখানে প্লাস থাকলে মাইনাস হবে, এটা বুঝলাম যে প্লাস থাকলে মাইনাস হবে, কিন্তু নিচে এখানে তো রুট নাই। রুট থাকলে মানে এতক্ষণ থেকে যখন রুট ছিল, রুটের ভিতরে যেই সংখ্যাটা আছে তাদের বিয়োগফল বসাচ্ছিলাম, যে 13 - 11 মানে 2, 7 - 6 মানে 1, তাই বসানোর জায়গা দরকার নাই। 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাই নিচে 3, 5 থেকে 2 বিয়োগ করলে 1, তাই বসানোর জায়গা নেই। কিন্তু এখানে তো রুট নাই। সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এর বর্গ করব, আবার এরও বর্গ করব, তাদের বিয়োগ করব। দেখেন 3 এর বর্গ করলে কত আসে? 9। 3 এর বর্গ করলে 9 আসে, বিয়োগ দেখেন এই যে 3 যে আছে, 3 এর বর্গ করব, 3 এর বর্গ করলে 9, বিয়োগ 2 এর বর্গ এবং √2 এর বর্গ। 2 এর বর্গ হচ্ছে 4, √2 এর বর্গ হচ্ছে 2। তার মানে 9 থেকে 8 বিয়োগ করলে তো এক লেখা নিচে লেখা বা না লেখা একই কথা। তার মানে হয়ে যাবে 3 - 2√2, এটা হয়ে যাবে 3 - 2√2। এটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। যদি রুট দুটাতে না থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা, আমরা এই বিষয়টা মনে রাখবো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল দিলে ভালো হবে, সুবিধা হবে। আচ্ছা, মনে করেন আপনাকে আমি বললাম যে x ইকুয়াল √21 মাইনাস হচ্ছে 2√3, তাই না? দেই 2√3, এটা দিলাম। তাহলে আমাদের এইখানে এটার মান কত হইতে পারে? 1/x এর মানটা কত হইতে পারে? 1/x এর মান সিস্টেম কি হবে? মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। √21 প্লাস হবে 2√3 বাই কত হবে? এই যে √21 এর স্কোয়ার করলে আসবে 21, মাইনাস 2 এর স্কোয়ার করলে আসবে 4, ইন্টু √3 এর স্কোয়ার করলে আসবে 3। তাহলে √21 প্লাস 2√3 ডিভিশন 21 - 12, 21 থেকে 12 বাদ দিলে কত হয়? 9। সবাই বুঝেছি? ক্লিয়ার? আর উই ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? ওকে ওকে, ভেরি গুড, সুন্দর। তাহলে আসেন তো এই অঙ্কটা সবাই একটু অ্যান্সার করেন। আগে আমি বলেই দেই একটা জিনিস আমি বলে দেই, সেটা হলো যে এইখানে যে এই যে x⁻⁻1 আছে, যেহেতু সূচকের অঙ্ক এখনো করাই নেই, আমি সেজন্য বলেই দিচ্ছি x⁻⁻1 মানে কিন্তু 1/x। x⁻⁻1 মানে কি বলেন তো? 1/x। তাহলে x এর মান দেওয়া আছে 3 + 2√2। এটা সপ্তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসছে। তাহলে 1/x এর মান কত? x এর মান কি বলেছে? 3 + 2√2। তাহলে দেখেন তো, তাহলে এইখান থেকে আমরা
ওয়ান বাই এক্স এর মান কি বসাতে পারি? সিস্টেম কি, প্লাস থাকলে কি হবে? মাইনাস হবে, 3 মাইনাস 2√2 হবে, তাই না? একে আমি ডিভাইড করব কি দিয়ে? এটার বর্গ মাইনাস এটার বর্গ, 3 এর বর্গ হচ্ছে 9 মাইনাস 2 এর বর্গ হচ্ছে 4, আবার √2 এর বর্গ তো 2, তার মানে 9 মাইনাস 8 মানে কত? 1। তাহলে 1 তো আর লেখার প্রয়োজন নাই, তার মানে হবে 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2, তার মানে গ নাম্বারটা কারেক্ট আনসার। বুঝেছি? ক্লিয়ার? 3 মাইনাস 2√2 পারবো? ধুমধাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখেন, এটা একটা স্কোয়ার আছে। এই কোশ্চেনটা একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, কারণ এটাতে দুইটা থিম আপনাকে কাজে লাগাতে হবে, দুইটা থিম। আপনাদের গতদিনকার কোশ্চেন মনে আছে যে কোনো একটা মান যদি দেওয়া থাকতো, এক্স প্লাস 1/x এর মান যেটা দেওয়া থাকতো, মনে করেন এক্স প্লাস 1/x এর মান মনে করেন 5 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান আমরা ডিরেক্টলি বের করতেছিলাম। কিভাবে বের করতেছিলাম মনে আছে? এই যে 5 যদি দেওয়া থাকে তাহলে 5 এর উপরে স্কোয়ার মাইনাস 2, ওই যে সূত্র দিয়েও যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a আর b কাটা যায়। গতদিন যারা ক্লাস করেছেন 25 মাইনাস 2 মানে 23, এভাবে বের করতেছিলাম, মনে আছে? এরকম করে মনে আছে না? তো এইখানে এইটা এবং ওইটা দুইটাই কাজে লাগাতে হবে। কিরকম দেখেন, খুবই চমৎকার একটা কোশ্চেন, খুবই মজার কোশ্চেন। এই টাইপের কোশ্চেন ভালো করে মাথায় রাখবেন যে কিরকম কোশ্চেন এরকম আসার চান্স বেশি আপনাদের, এইটা বা কিউবের কোশ্চেন এগুলো আসার চান্স বেশি। কিরকম? আচ্ছা দেখেন, খেয়াল করে দেখেন, আপনার এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে √3 প্লাস হচ্ছে √2, এটা দেওয়া আছে এক্স এর মান। তাহলে প্রথমেই আপনি যদি 1/x এর মান বের করেন, 1/x এর মান, 1/x এর মান যদি বের করেন তাহলে আসবে কত? এই যে দেখেন √3 প্লাস √2 আছে, তার মানে এটা আসবে √3 মাইনাস √2, আর 3 আর 2 এর বিয়োগফল তো 1, 1 দিয়ে ভাগ করা এবং না করা একই কথা। তাহলে x এবং 1/x এই দুটার মান কিন্তু আমরা পেয়ে গেছি, যে x এর মান কত আর 1/x এর মান কত পেয়ে গেছি। তাহলে কি আমি x প্লাস 1/x এর মান পাবো না? x প্লাস 1/x এর মান পাবো না? তাহলে এখান থেকে কি আমি বলে দিতে পারি না যে অতএব x প্লাস 1/x এর মান কত হবে? তাহলে কি এই দুটো যোগ করতে হবে? আচ্ছা, এই দুটো যোগ করা মানে কি? এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, +2 আর -2 কাটা যাবে। দেখেন x এর মান তো এইটা, 1/x এর মান তো এইটা, এখন যদি আমরা যোগ করি তাহলে কি এটা কাটা যাচ্ছে, তাহলে √3 আর √3 যোগ করলে কত হবে? 2√3, √3 আর √3 যোগ করলে হবে 2√3। তাহলে এইখান থেকে আমরা যদি এইবার আমাদেরকে যেটা বের করতে বলছে সেদিকে তাকাই, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? আমাদের নিয়ম কি ছিল? আমাদের নিয়ম ছিল এখানে যে মানটা বের হবে সেই মানটার স্কোয়ার করে 2 বিয়োগ করব আমরা, মানে x প্লাস 1/x এর মান যেটা বের হবে। তাহলে কত বের হয়েছে? 2√3 বের হয়েছে, তার উপরে স্কোয়ার করে 2 বিয়োগ করব, তাই না? এরকম না বিষয়টা? তাহলে 2 এর বর্গ করলে আসে আমাদের 4, √3 এর বর্গ করলে আসবে 3, মাইনাস কত বলেন তো? 2। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 10। তার মানে আমাদের এটার অ্যান্সার হবে 10। বুঝছি কি বুঝি নাই? সবাই ক্লিয়ার? সবাই বুঝেছি? অস্থির? পারা যাবে? এক্স এর মান দেওয়া আছে √3 প্লাস √2, তাহলে 1/x বের করতে বললে তো √3 মাইনাস √2 হইতো, কিন্তু বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে। এটা তো আমি গতদিন শিখছি যে x প্লাস 1/x এর মান দেওয়া থাকলে তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয়, স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে আমরা এই দুটো যদি যোগ করি তাহলে x প্লাস 1/x বের হবে। যোগ করব কেমনে? এই যে √2 প্লাস √2 মাইনাস √2 আছে, যোগ করলে কাটা যাবে, √3 আর √3 যোগ করলে হবে 2√3, তাহলে x প্লাস 1/x হবে 2√3, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হবে 2√3 দিয়ে স্কোয়ার মাইনাস 2। ক্লিয়ার? বুঝেছি? পারবো? অস্থির? পারবো? স্যার এইভাবে রিটেনে করলে হবে কিনা, যদিও পারি, হ্যাঁ রিটেনে আপনাদের চাকরি রিটেনে করলে হবে, চাকুরি লিখিততে এটা করলে হবে, চাকরি লিখিততে। আর যারা ক্লাস 9-10-এ পড়ে তাদের 1/x টা আরেকটু দেখাই দিতে হয়, 1/x টা
1/xটা একটু দেখাই দিতে হয় যে x এর মান যদি যারা ক্লাস 9 বা 10 বা ক্লাস 8 পড়ে, ক্লাস 8 আসে না, ক্লাস 9 10 আসে, তাদেরকে 1/x এর মান প্রথমে 1/√3 + √2 লিখতে হয়। তারপরে এটার অনুবন্ধী মানে হচ্ছে এটারই মাইনাসটা হচ্ছে অনুবন্ধী, মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করতে হয়, মানে √3 - √2 দ্বারা উপরে এবং নিচে গুণ করা লাগে। তখন √3 - √2 দ্বারা উপরে নিচে গুণ করলে নিচেরটা a + b * a - b তে চলে আসে, তখন চলে আসে a² - b²। তাহলে a² মানে 3 এর উপর স্কয়ার, √3 এর উপর স্কয়ার মানে 3, √2 এর উপর স্কয়ার মানে 2, তার মানে তখন চলে আসে এইভাবে করে, তখন বলতে হয় √3 - √2। এইটা ক্লাস 9 10 এর জন্য, কিন্তু আপনাদের জবের পরীক্ষায় এটা আপনি ডিরেক্টলি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা ডিরেক্টলি লিখে দিবেন, আমি যেটা বললাম। এটা ক্লাস 9 10 এর জন্য একটু বিস্তারিত করতে হয়, যে প্রথমে 1/, লিখতে হয়, 1/, লিখে অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়, মানে এটা প্লাস থাকলে এটার মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করলে নিচেরটা a² - b² ফর্মুলায় পড়ে, তখন আমাদের এইটা অ্যান্সার চলে আসে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরো একটা অঙ্ক করলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে, কাছাকাছি অঙ্ক আরো একটা আছে, মানে এর আগের অঙ্কটাতে যদি সামান্য পরিমাণও কোনো গ্যাপ থাকে, তাহলে এই অঙ্কে তার পরের ধাপ পর্যন্ত আছে, আর একটু ধাপ বেশি আছে। মানে এই অঙ্কে আমাদের a ইকুয়াল আছে √3 + √2, a ইকুয়াল দেওয়া আছে √3 + √2, ভালো করে দেখেন, মানে আপনার দেয়া আছে a ইকুয়াল কি বলেন তো, √3 + √2, এটা দেয়া আছে। আপনাকে বের করতে বলছে কিন্তু a⁴ প্লাস 1/a⁴, এটা বের করতে বলছে, ঠিক আছে? এটা বের করতে বলছে, তো কিভাবে বের করব? তাহলে a এর মান দেওয়া আছে √3 + √2, তাহলে 1/, এটা হবে √3 - √2, কারণ 3 আর 2 এর বিয়োগফল তো 1 দিয়ে ভাগ করা না করা একই কথা। 1/a বের করে এই দুটো যদি আমি যোগ করি, তাহলে আমাদের আসবে কি, a + 1/a আসবে যোগ করলে। যোগ কেন করলাম? কারণ আমার তো লাগবে a⁴ + 1/a⁴, এটা বের করতে গেলে আমাকে a + 1/a এর মান লাগবে, যোগ করলেই পাবো a + 1/a। এই দুটো যদি যোগ করি, √3 আর √3 যোগ করলে হয় 2√3, আর √2 + √2 আর -√2 কাটা যায়। এখন এর পরের অঙ্কটা, যেহেতু আপনি আমার গত দিনের ক্লাস করছেন যে এইটার মান দেয়া আছে a⁴ + 1/a⁴ এর মান বের করতে হবে, যেহেতু আপনি কত দিনের ক্লাস করছেন, তাহলে এটা বের করতে পারার কথা যে a + 1/a এর মান দেওয়া থাকলে a⁴ + 1/a⁴ কিভাবে বের করতে হয়, এটা পারার কথা। কিভাবে বের করতে হয় মনে আছে? কিভাবে বের করতে হয়? সিস্টেম হচ্ছে a + 1/a থেকে আমার কিসের মান বের করতে হয়? প্রথমে বের করতে হয় a² + 1/a² এর মান, গতকালকের ক্লাস যদি করা হয়ে থাকে, এবং সেখান থেকে আমাকে বের করতে হয় a⁴ + 1/a⁴ এর মান। গতকালকের ক্লাসে আমি এটা বলেছি, তাই না? বিষয়টা এরকম না কি, a² + 1/a², তখন কি করতে হয়? এটার স্কোয়ার করে 2 বিয়োগ করতে হবে, তাহলে 2√3, এইটার উপরে স্কোয়ার করব, সেখান থেকে আমরা 2 বিয়োগ করব। তাহলে কিভাবে করব? 2 এর স্কোয়ার হচ্ছে 4, √3 এর স্কোয়ার হচ্ছে 3, মাইনাস কত 2, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 10, 12 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 10, ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এখন a² + 1/a² এর মান যে 10 দেয়া আছে, 10, এটা থেকে a⁴ - a প্লাস a 1/a⁴ বের করব, সেটা কি আবার স্কোয়ার করে 2 বিয়োগ, কারণ কি 2 এর দ্বিগুণ পাওয়ার দেয়া আছে, গত দিনকার কনসেপ্ট, স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে 10 এর স্কোয়ার কত? 100, বিয়োগ 2 করলে কত হবে? 98। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 98। সবাই কি ক্লিয়ার? বুঝেছি? পারবো? অস্থির? ধুমধাম ক্লিয়ার? কোনো প্যারা আছে? অস্থির। আচ্ছা, একই টাইপের আরো একটা কোশ্চেন দেয়া আছে, দেখেন 15তম শিক্ষক নিবন্ধনে আসছে, 15তম শিক্ষক নিবন্ধনে আসছে, এটা আমাদের 98 আসছে। এই যে এই কোশ্চেনটার অ্যান্সার 98 আসছিল, এটা হচ্ছে 98, আমরা 52 নাম্বারটা করছিলাম, এবার আমরা 53 নাম্বারটা করব।
এটা 15তম শিক্ষক নিবন্ধনে আসছে। দেখেন কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট, বিভিন্ন নিবন্ধনের পরীক্ষা আসছে, আরো অনেক পরীক্ষা আসছে। আমি 2-4টা ইম্পর্টেন্ট পরীক্ষার নাম দিয়েছি, অনেক পরীক্ষা আসে। তো কত ইম্পর্টেন্ট দেখেন, x-2 ইকুয়াল হচ্ছে √3। তাহলে দেখেন x ইকুয়াল কি বলেন তো 2 প্লাস √3, x ইকুয়াল হচ্ছে 2 প্লাস √3। তাহলে এইখান থেকে আমি যদি বলি 1/x এর মান কত, তাহলে কত হবে 1/x এর মান, 1/x এর মান কি হবে, প্লাস আছে তাহলে কি মাইনাস হবে 2 মাইনাস √3। কথা কি শেষ? কথা কিন্তু শেষ না, কারণ কি হ্যাঁ মানে একভাবে করা যায়, তো আমি আরেকভাবে করতেছি। দেখেন 2 এর স্কোয়ার করব মাইনাস হচ্ছে √3 এর স্কোয়ার করব, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, √3 এর স্কোয়ার করলে 3, 4 মাইনাস 3 মানে তো 1, তার মানে 2 মাইনাস √3 হবে। তার মানে 1/x এর মান 2 মাইনাস √3 হবে, তাই না? 1/x এর মান 2 মাইনাস √3। তাহলে এখন বলেন তো x এর মান, এটা কি বুঝেছি? তখনকার এতগুলো অঙ্ক করলাম যে যে নিয়মটা কি, এটার স্কোয়ার বিয়োগ এটার স্কোয়ার করে নিচে নিচে বিয়োগ করে দিতে হয়। তাহলে 2 এর স্কোয়ার তো 4 আর √3 এর স্কোয়ার তো 3, 4 থেকে 3 বাদ দিলে তো 1ই হয়, তারপরে নিচে 1 থাকবে। তাহলে এখন আমাদের এই দুইটা থেকে x এর মান দেয়া আছে আর 1/x এর মান যে দেয়া আছে, এই দুইটা থেকে আমরা যদি যোগ করি যে x প্লাস 1/x এর মান কত আসে, তাহলে কি পাচ্ছি বলেন তো, x প্লাস 1/x এর মান কত পাচ্ছি, প্লাস √3 মাইনাস √3 কাটা যায়, 2 2 যা কত আসে, 2 আর 2 এ কত হয় 4 হয়। বুঝেছি? ক্লিয়ার? 2 2 এ কত আসে 4 আসে, বুঝছেন? একজন বলছে -2 কেন, কালকের হ্যাঁ ওই যে ভালো করে কালকের ক্লাসটা করলেই বুঝতে পারবেন -2 কেন। হ্যাঁ কালকের ক্লাসটা করতে হবে, কারণ ওইটা সূত্র দিয়ে করিয়েছি যখন a প্লাস b হোল স্কয়ার -2ab, সেইখান থেকে আসলে -2টা আসে। মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার -2ab, 2ab এর a আর b তো কাটা যাবে, x আর 1/x, সেখান থেকে -2টা থাকে। সেটা আমি গত ক্লাসেই শিখিয়েছি, এখন জাস্ট আমি ডিরেক্টলি করতেছি, যেহেতু গত ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে, প্রত্যেকটা অঙ্ক ওই বিস্তারিত নিয়মেই করিয়েছি। তাহলে এখানে কি হবে, 4 এর উপর স্কয়ার মাইনাস কি হবে 2 হবে, তাহলে 4 এর উপর স্কয়ার মানে কত 16, 16 মাইনাস 2 মানে কত 14। এই হয়েছে, এটা দেখো না, কি দেখতেছো দেখি কোনটা ভালো কিছু দেখো, তাহলে কি দেখবা। এখন আমরা যদি বলি x⁴ প্লাস 1/x⁴ এর মান কত, তাহলে কি করব, যে মানটা এবার দেওয়া আছে তার স্কয়ার করে 2 বিয়োগ করব। তাহলে মান যেটা দেওয়া আছে 14, 14 এর স্কয়ার করলে কত হবে 196, থেকে 2 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 194। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 194। ক্লিয়ার? বুঝেছি? পারবো? আচ্ছা 1/x বের করাটা আবার 1/x ওই যে অনেকবার শিখাইছি, আপনারা শিখতে শিখতেই বিরক্ত হয়ে গেছিলেন 1/x বের করতে করতে, হ্যাঁ করতে করতেই বিরক্ত হয়ে গেছিলেন, মনে আছে? এই যে কি বলছিলাম, যদি এরকম যদি দেওয়া থাকে x এর মান দেওয়া আছে, তাহলে 1/x এর মান কি হবে, এইটা প্লাস দেওয়া থাকলে এটা মাইনাস, আর এইটার স্কয়ার 3 এর স্কয়ার 9 মাইনাস √2 এর স্কয়ার, 2 এর স্কয়ার 4, √2 এর স্কয়ার 2, বিয়োগ করে দিলে হয়ে যায়। এখানেও বলছি এরকম x এর মান দেওয়া আছে, তাহলে এটা যদি মাইনাস থাকে এটা হবে প্লাস, √21 এর স্কয়ার 21, আর 2√3 এর স্কয়ার হচ্ছে 2 এর স্কয়ার 4, √3 এর স্কয়ার হচ্ছে 3, তার মানে 21 মাইনাস 12 মানে হচ্ছে 9। এই তো, তো এটা আমি শিখিয়েছি, বারবার করে শিখাচ্ছিলাম, তাই না? এটা আবার এইবার এখানে কাজে লাগছে যে 2 প্লাস √3 আছে, তার মানে 1/x এর মান কি হবে 2 মাইনাস √3, আর 2 এর স্কয়ার হচ্ছে 4 মাইনাস √3 এর স্কয়ার হচ্ছে 3, 4 মাইনাস 3 মানে তো 1, তার মানে 2 মাইনাস √3 হবে। এই যে 1/x হচ্ছে 2 মাইনাস √3, তাহলে x এর মান 2 প্লাস √3, 1/x এর মান 2 মাইনাস √3, দুটোই যদি যোগ করি তাহলে আসবে x প্লাস 1/x এর মান হচ্ছে 4। ঠিক আছে? ওকে ঠিক আছে, একজন একটা চমৎকার কোশ্চেন করছে যে x ইকুয়াল √3 প্লাস 2 লেখা যাইতো কিনা, এটা তাহলে তো অ্যান্সার ঠিক আসে না, অ্যান্সার ঠিকই আসবে, তবে চিন্তা করবেন যে বড় সংখ্যাটাকে আগে লিখতে, বড় সংখ্যাটা আগে লিখলে আপনার ক্যালকুলেশন সুবিধা হয়। কিরকম সুবিধা হয় আপনাকে আমি বলি, দেখেন x এর মান যদি আমি 2 প্লাস √3 লিখি
আর √3 + 2 লিখি, জিনিস দুইটা কিন্তু সেম, কিন্তু 2 এর বর্গ করলে 4 পাওয়া যায়, √3 এর বর্গ করলে 3 পাওয়া যায়। তাহলে 4 এর আর 3 এর মধ্যে আমরা তো জানি 4 বড়, তাহলে বড়টাকে আগে লিখবো সবসময়। নিয়মটা হচ্ছে বড়টাকে আপনি আগে লিখবেন, এই যে 2টাকে আগে লিখবেন। কেন দেখেন খেয়াল করে, আমাদের 1/x বের করার সিস্টেমটা কি ছিল? 1/x বের করার সিস্টেমটা কি ছিল ভালো করে দেখেন। 1/x বের করার সিস্টেম হচ্ছে এখানে প্লাস থাকলে কি হবে? মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এবং বর্গের বিয়োগফল হবে। 2 এর বর্গ হচ্ছে 4, √3 এর বর্গ হচ্ছে 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে তো 1 লিখা না লিখা একই কথা। তার মানে 2 - √3 আসতেছে, 1/x এর মান 2 - √3 আসতেছে। এইভাবে এখন এইভাবে যদি আমরা করি তাহলে কিরকম আসবে? 1/x এর মান, 1/x এর মান করলে এইভাবে আসবে। দেখেন এটা প্লাস যেহেতু আছে মাইনাস লিখবো, √3 মাইনাস হচ্ছে 2। এইবার এই দুটো আর কি বর্গের বিয়োগফল করব, √3 এর বর্গ করলে আসে 3, মাইনাস 2 এর বর্গ করলে আসে 4। তার মানে √3 মাইনাস আসে 2, কিন্তু নিচে আসে -1। -1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে √3 এর আগে প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস, 2 এর আগে মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস। তার মানে 2 এর আগে প্লাস হয়ে যাবে, √3 এর আগে মাইনাস হয়ে যাবে, আবার ওই অ্যান্সার একই আসবে। কিন্তু এইটা ভেজাল হবে যে নিচে মাইনাস চলে আসতেছে, তাই ভেজাল হচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা অ্যান্সার একই বের হবে, অ্যান্সার একই বের হবে। কথা কি বোঝা গেছে? অ্যান্সার কিন্তু একই বের হবে। কিন্তু সেই জন্যই আমি বলতেছি যে বড়টা আগে লেখা বেটার। 2 এর বর্গ যে 4 আর √3 এর বর্গ 3, তার মানে 2টা হচ্ছে বড় √3 এর চেয়ে। ক্লিয়ার কি ক্লিয়ার না? কথা কি বুঝেছি? আল্লাহ খোদা, একজনের কোশ্চেন শুনে আমি হতবাক হচ্ছি। আপনি কি এটা জানেন না যে x - 2 ইকুয়াল √3 দেওয়া আছে? তাহলে এখানে যদি মাইনাস থাকে ইকুয়ালের পরে গেলে প্লাস হয়ে যাবে, এটা জানি না আমরা। তাহলে x ইকুয়াল আমি 2 + √3 লিখতে পারি অথবা √3 + 2 লিখতে পারি। এটা আবার না জানার কি হইলো? এটা তো বীজগণিতের ফার্স্ট কনসেপ্ট, যে ইকুয়ালের বাম পাশে বিয়োগ থাকলে ডান পাশে গেলে যোগ হবে, বাম পাশে যোগ থাকলে ডান পাশে গেলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। যেহেতু এখানে -2 আছে এই পাশে গেলে +2 হবে, তো সেইভাবেও লিখতে পারি, অথবা x ইকুয়াল √3 + 2 ও লিখতে পারি। তো সেইখান থেকে লিখছি, মানে এই দুটার মধ্যে তো যে কোনো একটা তো হইতেই পারে, √3 + 2 অথবা 2 + √3। এটা জানি না আমরা। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। পারবো? ওকে, ঠিক আছে। এটা একটা মানে আমাদের বানানো কোশ্চেন, তারপরেও একবার প্র্যাকটিস করে নেওয়া যায়। বানানো কোশ্চেন সবগুলো আমরা প্র্যাকটিস করব না, বানানো যেগুলো আমি বানাই দিছি বা আমরা বানাই দিছি আমরা প্র্যাকটিস করব বেশি যেগুলো পরীক্ষায় আসছে, এবং বানানোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে আমি বেস করে আমি অঙ্ক করাবো। এটা একটা বানানো কোশ্চেন। এ এর মান দেওয়া আছে √3 + √2। এ এর মান দেওয়া আছে √3 প্লাস কত বলেন তো? √2। তাহলে 1/a এর মান কত হবে? √3 - √2। আচ্ছা, এবার কি 3 থেকে 2 বিয়োগ করলে তো 1, তার মানে √3 - √2 হবে, তাই না? এটাই হবে। -1 দিয়ে ভাগটা বুঝিনি কোনটা, -1 দিয়ে ভাগটা কি বুঝেন নাই কোনটা? -1 দিয়ে কোনো কিছুকে -1 দিয়ে ভাগ যদি করা হয়, আচ্ছা এখানে তো -1 দিয়ে ভাগ হয়, এটা এই যে 3 - 4 মানে -1, -1 দিয়ে ভাগ করলে কি হবে? প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস আসবে, তার মানে √3 এর আগে মাইনাস আসবে। 2 এর আগে মাইনাস আছে, একে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাস কাটা যাবে, তার মানে 2 এর আগে প্লাস হবে, 2 এর আগে হবে প্লাস, 3 এর আগে হবে মাইনাস। বুঝেন নাই? a - b কে আমি যদি -1 দ্বারা যদি ভাগ করি, তাহলে a এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাসে। b এর আগে মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস কাটা গিয়ে বিটা হবে প্লাস, তাহলে b - a হবে। বুঝি নাই? বুঝতে পেরেছি? আমি প্রত্যেকটা মানুষকে চাই যে আপনারা প্রত্যেকে যারা জানতে চান
তাদেরকে শেখাতে। তাই একজনও যে কোশ্চেন করছে -1 দ্বারা ভাগটা বুঝিয়ে নেই, আমি বুঝাই দিলাম। আমি যদিও তখনও বুঝাইছি, উনি হয়তো বা মিস করছে, সমস্যা নেই। প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস আসবে, তাই এ এর আগে মাইনাস আসবে আর বি এর আগে প্লাস আসবে, মাইনাস মাইনাস কাটা দিয়ে বি এর আগে প্লাস আসবে। বুঝেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, এইবার দেখেন এর মানে এটা দেয়া আছে √3 প্লাস √2, তাহলে 1/a হবে √3 মাইনাস √2। তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে আমরা পাবো a প্লাস 1/a, √2 কাটা গেল, √3 আর √3 যোগ করলে হবে 2√3, দুইটা √3 মানে 2√3। এখন একটা জিনিস চিন্তা করেন, আমাদের নিয়মটা কি ছিল? আমি এখান থেকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার বের করতে পারবো, স্কয়ার করে 2 বিয়োগ করব। তাহলে এখান থেকে আমি a⁴ প্লাস 1/a⁴ বের করব। কিভাবে বের করব? কারণ 2 এর দ্বিগুণ হচ্ছে 4 পাওয়ার আছে। আবার সেখান থেকে a⁸ প্লাস 1/a⁸ বের করতে পারবো, কারণ তারও দ্বিগুণ পাওয়ার এখানে আছে। দ্বিগুণ পাওয়ার বের করার কতদিন আমি সিস্টেম শিখিয়েছি কি? স্কয়ার করে 2 বিয়োগ করা। তাহলে 2√3 যে আছে তার স্কয়ার করে আমরা জাস্ট 2 বিয়োগ করব, এইটা। তাহলে 2 এর স্কয়ার কত হয়? 2 এর স্কয়ার হচ্ছে 4, √3 এর স্কয়ার হচ্ছে 3, মাইনাস কত আসে? 2। তাহলে 12 মাইনাস হচ্ছে 2 মানে 10। আমাদের একটা কোশ্চেন ইভেন ছিল a⁴ প্লাস 1/a⁴ এর মান কত? তাহলে এটা যেহেতু 10 বের হয়েছে, তার মানে 10 এর উপর স্কয়ার মাইনাস 2 হবে, তার মানে 100 থেকে 2 বিয়োগ করলে হবে এটা 98। তার মানে এরও দ্বিগুণ পাওয়ার যদি বের করতে হয়, এবার আমরা 98 নিয়ে কাজ করব। এইটা হবে হচ্ছে 98 এর উপর বর্গ মাইনাস কত হবে? 2। তাহলে 98 এর উপর বর্গ কত? 98 গুণন 98। তাহলে 98 গুণ করলে যত হয়, এটা শর্টকাট গুণ যদিও আছে, আমরা নর্মালি গুণ করি, এখন শর্টকাট শিখাবো না। 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 9 হচ্ছে 72, 72 আর 6 হচ্ছে 78। তাহলে 0, 8 9 72 এর 2 হাতে থাকলো 7, 9 9 81 আর সাথে হচ্ছে 88। তাহলে এখানে থাকলো 4, এখানে থাকলো 0, এখানে থাকলো 6, এখানে থাকলো 9। তার মানে 9 6 0 4 বিয়োগ হচ্ছে 2, মানে আমাদের অ্যান্সার হবে 9 6 0 2। আমাদের অ্যান্সার হচ্ছে 9 6 0 2। ঠিক আছে, গুড। এই তো সবাই পারতেছি। আচ্ছা, আচ্ছা এবার আমরা সূত্র প্রয়োগ করে কিছু র্যান্ডম অঙ্ক করব। সূত্র প্রয়োগ, সূত্রগুলো মনে আছে না সবার? সূত্র প্রয়োগ আবার বলি, সূত্রগুলা যে আমি প্রথম 2 দিন যে শিখাতে আপনারা একবারে মানে বিরক্ত হয়ে গেছিলেন যে এতভাবে করে শেখাইলাম, এতবার করে শেখালাম। সূত্র কি সবার মুখস্থ হয়ে গেছে না ফুললি? এখন তো আর সূত্র নিয়ে ঝামেলা নেই নাকি? সূত্র প্রয়োগ যে ওই যে a+b² এর সূত্র, তাই না? a+b² এর কয়টা সূত্র? 2টা সূত্র ছিল। একটা ছিল a² প্লাস b² বা a² প্লাস 2ab প্লাস b² বা a² প্লাস b² প্লাস ছিল 2ab। আরেকটা কি ছিল? আরেকটা ছিল a-b² প্লাস ছিল 4ab। বড় ভাই ছোট ভাই দিয়ে বুঝাইছিলাম, মনে আছে সবার? সবার মনে আছে সূত্রগুলা? 2 নম্বর সূত্র ছিল কি? a-b²। এটারও 2টা সূত্র আমি শিখাইছি, যে এটাতেও a² প্লাস b² আছে, কিন্তু 2ab প্লাস 2ab জায়গায় হবে মাইনাস 2ab। আর এই ক্ষেত্রে আমরা দিব প্লাস দিয়ে a প্লাস b² মাইনাস হবে 4ab, এরকম ছিল। 3 নম্বর সূত্র ছিল a² প্লাস b² এরও 2টা সূত্র আমি শিখিয়েছি। সেটা ছিল, একবার ছিল a প্লাস b² দিয়ে, সেটা হচ্ছে a প্লাস b² দিয়ে মাইনাস 2ab, আরেকটা ছিল a মাইনাস b² দিয়ে প্লাস 2ab। ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে a² মাইনাস b² দিয়ে, সেটা ছিল হচ্ছে a প্লাস b ইন্টু ছিল হচ্ছে a মাইনাস b। 5 নম্বর সূত্র, সেটা হচ্ছে আমাদের 2 ইন্টু a² প্লাস b² এর সূত্র ছিল। সেটা ছিল হচ্ছে আমাদের a প্লাস b² প্লাস a মাইনাস b²। আর একই জিনিস ছিল হচ্ছে 4ab সূত্র, সেটা ছিল a প্লাস b²
মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই 6টা সূত্রের কথা আমি বারবার করে বলতেছিলাম, তাই না? 6টা সূত্র বারবার বলছিলাম। তো একটা জিনিস আমরা দেখি, অনেক সময় উল্টা দিকে যাইতে হইতে পারে, উল্টা দিকে যাইতে হয় অনেক সময়। যেমন খেয়াল করে দেখেন যে এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান দেওয়া আছে 51। আপনাকে বের করতে বলছে a মাইনাস 1/a এর মান, উল্টাটা বের করতে বলছে। মানে আমাদের সাধারণত এইটার মান দেওয়া থাকলে এইটার মান বের করতাম আমরা, তাহলে আমাদের এইটার মান দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে। তাহলে কি করা যেতে পারে? আচ্ছা দেখেন, আমরা যদি বলি যে আমাদের দেয়া আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু, এটা দেয়া আছে, এটার মান। আচ্ছা আমি এই পাশে লিখি, দেওয়া আছে হচ্ছে, ভালো করে দেখেন, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালুটা আপনার দেয়া আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা মানটা দেয়া আছে কত? 51। আপনাকে বের করতে বলছে কার মান? সবসময় বীজগণিতে একটা জিনিস খেয়াল করতে হবে, যেটা মান দেওয়া আছে আর যেটা মান বের করতে বলছে। আমাকে বের করতে বলছে এ মাইনাস 1/a এর মান, এটা বের করতে বলছে, এটার মান কত? কিসের মান বের করতে বলছে? এ মাইনাস 1/a এর মান বের করতে বলছে, তাই না? বের করতে বলছে না? এখন খেয়াল করে দেখেন যে এইটা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলানো যাবে, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আপনার কাছে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখেন সূত্র কই? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমার কাছে দুইটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ কেন আবার কেন? প্লাস খেতে হবে না, ওটা খেয়ে না হলে। তুমি কই খেলতেছো? ওটা খেয়ে না আসার কিছু নেই, বলে বলিও না, আমি মানি না, এটা বললে হবে। তাহলে আজকে তো ইয়াতে ছিল না কেন? আজকে আবার মাই দিয়েছে। আচ্ছা তাই না? এখন দেখেন আমার বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে, দেখেন কোশ্চেনটা হচ্ছে এ মাইনাস 1/a, তার মানে এ মাইনাস বি এর মান বের করতে বলছে। আমি যদি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বসাই, মনে করেন এ প্লাস বি, এখানে বি মানে তো 1/a, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab যদি সূত্রটা বসাই, তাহলে এইটার মান তো দিয়ে আমার লাভ নাই, এটার মান তো বেরই করতে বলে নাই। তাহলে আমি আসলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বসাবো না। আমি কি বসাবো? আপনারা অনেক সময় বলেন না যে কি সূত্র বসাতে হবে, কেমনে বুঝবো? কেমনে বুঝবেন? সেটা দেওয়া আছে, যে মান তো যেটা বের করতে বলছে সেটা আপনি বসাবেন। কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab বসাইতে হবে। কেন? কারণ আমাকে মান তো বের করতে হবে এ মাইনাস 1/a এর। তাহলে আমি সূত্র কি বসাবো? এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মানে 1/a, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab ইকুয়াল কত বলেন তো? 51, তাই না? ঢুসুম ঢুসুম করে কাটা। তাহলে এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি? এখান থেকে যেটা আমরা পাচ্ছি যে এ মাইনাস 1/a, এটার উপর যদি হোল স্কোয়ার করি, এইখানে তো 2 আছে, 2 তো প্লাস আকারে আছে, তাহলে এটা যদি এই পাশে চলে যায়, ইকুয়ালের ওই পাশে চলে গেলে কি হবে? ইকুয়ালের ওই পাশে চলে গেলে আমাদের মাইনাস হবে, -2। তার মানে এ মাইনাস 1/a হোল স্কোয়ারের মান হচ্ছে 49, অ্যাকচুয়ালি 49। এখনকার কাজটা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, এখনকার কাজটা যে ইন্টারেস্টিং, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এ মাইনাস 1/a এর মান আমরা পেয়ে গেছি 49। এখন এই জিনিসটা একজন জিজ্ঞেস করেছিল, তাহলে এ মাইনাস 1/a এর মান কত? এ মাইনাস 1/a এর মানটা আসলে কত? আপনি এই ধরনের অঙ্কে দুই ধরনেরই অ্যান্সার পাবেন। কোনো কিছুর স্কোয়ারের মান যদি একটা মান দেয়া থাকে, এখন আমি যদি এইটার 7-এর বর্গ করি, 7 2বার গুণ করলে, দেখেন আমি যদি 7-এর স্কোয়ার করি, তাহলে 7 আর 7 যদি আমি গুণ করি, 7 আর 7 গুণ করলে 49 হয়। তার 49কে আমি 7-এর উপর বর্গ লিখতে পারি, 7-এর উপর বর্গ লিখতে পারি। কিন্তু -7-এর উপর যদি আমরা